ইসরায়েলের চতুর্দিকের আকাশকে রক্ষা করতে মজুদ রয়েছে 4 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি থার্ড। তবে এত কিছুর পরও ইয়েমেন থেকে তেড়ে আসা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে ব্যর্থ হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার হুতি বিদ্রোহীদের মিসাইল আশ্রে পড়ে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুনিয়ানে। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠেছে এবং আতঙ্কিত মানুষ রাস্তায় গাড়ি থামিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং 2 জন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছেন। তেল আবিব সহ বিভিন্ন শহরে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে বাসিন্দারা সাইরেন বাজলেই কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নিতে পারেন। অনেকের বাড়িতেই ফ্লোরের নিচে গোপন বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু হামলার সময় খোলা হয় এবং প্রতিবেশীরা সেখানে একত্রিত হন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল ও বড় শহরগুলোতে এই ধরনের আশ্রয় কেন্দ্র বেশি দেখা যায়। এছাড়াও অনেক স্কুল, হাসপাতাল ও অফিসে বোমা আশ্রয় কেন্দ্র রয়েছে। ইসরায়েলের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিত এসব বাংকারের রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতি নিশ্চিত করে, যাতে জরুরি মুহূর্তে সেগুলো ব্যবহারযোগ্য থাকে। ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতেও কিভাবে এই ক্ষেপণাস্ত্র সংবেদনশীল স্থানে আঘাত এনেছে তা নিয়ে শুরু হয়েছে নানান সমালোচনা। বিভিন্ন সময় ইসরায়েলের মাটিতে আশ্রে পড়া এসব মিসাইল থেকে রক্ষা পেতে বাংকারেই আশ্রয় খোঁজেন ইসরায়েলিরা। তবে সর্বশেষ হামলার আঘাতে বেন গুনিয়ান বিমানবন্দর এলাকায় প্রায় 25 মিটার একটি গর্তের সৃষ্টি হয়। ফলে ভবিষ্যতে এমন হামলা চালানো হলে ইসরায়েলিরা বাংকারে পালিয়েও শেষ রক্ষা পাবেন কিনা সে প্রশ্ন থেকেই যায়। এম আর আকাশ, আজকাল।